Hey everyone, welcome to ThriveX. I'm Shimanto, your guide on this journey to learn, share and thrive. আমরা প্রিভিয়াস দুটো ক্লাসে তাপ নিয়ে আলোচনা করেছি, ইনডেপথ আলোচনা হয়ে গিয়েছে তাপ এবং প্রথম ক্লাসে থার্মোমিটার অ্যান্ড সেকেন্ড ক্লাসে এনার্জি কনভার্সন রিলেটেড সব বিষয়গুলো দেখেছি। আজকে আমরা মেইনলি গতিবিদ্যার টপিকটায় ঢুকে যাব, গতি আর তাপকে কোরিলেট করে কিভাবে আসলে নেক্সটে তাপগতি চ্যাপ্টারটা কন্টিনিউ করে সেই বিষয়টা আজকে দেখব। সো আমাদের আগে টাইপ শুরু করার আগে কয়েকটা জিনিস সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকার দরকার। একটা কি সিস্টেম আর একটা কি এনভায়রনমেন্ট। আচ্ছা, সিস্টেম অ্যান্ড এনভায়রনমেন্ট জিনিসটা আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে বুঝলে আমাদের বোঝার সুবিধা হবে। আমরা এখানে টাইটেল দিয়ে নিচ্ছি, সিস্টেম অ্যান্ড এনভায়রনমেন্ট। ওকে, সাপোজ আমাদের এখানে একটা সিলিন্ডার আছে অ্যান্ড সিলিন্ডারের এখানে আমাদের একটা পিস্টন আছে। এটা আমাদের একটা পিস্টন আমরা কল্পনা করে নিচ্ছি, পিস্টন। এখন এই পিস্টনটার ভেতরে আমাদের কী থাকবে? অবভিয়াসলি গ্যাসিয়াস মলিকিউল থাকবে, মলিকিউল। এখন এটাকে যখন আমরা এখানে প্রেশারাইজ করছি, এখানে আমরা চাপ দিচ্ছি, তাহলে চাপ দেওয়ার ফলে এখানে কি সংকোচন হয়ে যাচ্ছে না? তাহলে সংকোচন হয়ে যাচ্ছে, তাহলে আমরা কাজ করছি কার উপরে? গ্যাসের উপরে কাজ করছি না? তারপরে আমাদের পরিবর্তনের মেইন বস্তুটা কোনটা? আমরা কোনটাকে পরিবর্তন করতে চাই? আমাদের গ্যাসটাকে পরিবর্তন করতে চাই না, তার মানে এটা কি গ্যাস। হ্যাঁ, দেন এরপরে এটার সাথে আমাদের হেল্প করছে কে? আমাদের হেল্প করছে যেরকম একটা কন্টেইনার আছে, এই কন্টেইনারটা যদি না থাকতো তাহলে কি হতো? তারপর এইখানে যারা একটা পিস্টন আছে, এই পিস্টনটা আমাদের হেল্প করছে। তো এই সব কিছু যারা যারা হেল্প করছে, এই সব কিছু মিলে আমাদের কি তৈরি হয়? এনভায়রনমেন্ট। আর শুধুমাত্র যেই বস্তুটার ওপর আমি কাজ করব বা আমাদের সেই বস্তুটার ওপর আমাদের ইম্প্যাক্ট ফেলবে, সেই জিনিসটা আমার কি আমাদের সিস্টেম। এখন এখানে সিস্টেমটা কিন্তু গ্যাস, কারণ এখানে গ্যাসের মধ্যে আমরা প্রেশার দিচ্ছি, গ্যাসই প্রসারণ হচ্ছে, গ্যাস সংকোচন হচ্ছে, সবে গ্যাস হচ্ছে, কিন্তু এটা করার সাহায্য করছে আমাদের একটা কন্টেইনার করছে, দেন একটা পিস্টন করছে, সব কিছু মিলে আমাদের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে। সো এইটা বেসিক সিস্টেম আর এনভায়রনমেন্টের পার্থক্য। এখন সিস্টেম আসলে তিন প্রকারের। সিস্টেম আসলে কয়েক প্রকার? তিন প্রকার। এখন তিনটা সিস্টেম নিয়ে একটু আলোচনা করার দরকার, কারণ এরপরে যখন তাপগতীয় প্রক্রিয়া নিয়ে আলোচনা করব তখন এই সিস্টেমগুলো অনেক রিপিটেশন হবে। তো সিস্টেম হতে পারে কি ওপেন হতে পারে, দেন আরেকটা হতে কি পারে ক্লোজড হতে পারে, অ্যান্ড আইসোলেটেড হতে পারে। আচ্ছা, ওপেন মানে কি? ওপেন মানে তো মুক্ত, এটা তো কমন সেন্স। এরপর ক্লোজড মানে কি? ক্লোজড, আচ্ছা, ওপেনের বিষয়টাকে আর একটু ডেসক্রাইবভাবে একটু আলোচনা করা দরকার। ওপেন মানে কি? যেখানে ভর প্লাস শক্তি দুইটাই স্থানান্তর হতে পারবে। এখন ওপেন, এটা সাপোজ যদি এখানে এরকম না থাকতো, ওয়েট, এখানে যদি আমাদের এই পার্টটা যদি না থাকতো, তার মানে কি এটা এখন ওপেন হয়ে গেল না? এখন যদি ওপেন হয়ে যায় জিনিসটা, তাহলে এখন পিস্টনটাও সাপোজ নেই, তাহলে এখানে কি ভর চলে যেতে পারবে। তার মানে এখানে যে ভরটা ছিল, গ্যাসীয় যে পদার্থগুলো, সেটা চলে যেতে পারবে। এই পরটা কী করতে পারবে? আমি যে শক্তিও দিতে পারবো, এখান থেকে সাপোজ তাপ শক্তি দিলাম, তার মানে কি ভর প্লাস শক্তি আদান প্রদান সম্ভব, এরকম একটা ওয়েকে আমরা কি বলতে পারছি? ওপেন বলতে পারছি। এখন ক্লোজড কোনটা? ক্লোজড আগে যেটা ছিল, তার মানে এই ক্লোজটা আবার ক্লোজ করে দিই, এই যে ক্লোজ করে দিলাম। এখন ক্লোজ করলে কি করা যাবে না? এই যে ভরের আদান প্রদান কিন্তু পসিবল না, কারণ সব দিক থেকে বন্ধ। ভরটা কিভাবে আমরা আদান প্রদান করব? এখন কি পসিবল? অনলি মাত্র এই যে শক্তির আদান প্রদানটা কিন্তু পসিবল। তাহলে এখানে কি থাকবে? ভর আদান প্রদান সম্ভব নয়, এখানে কি সম্ভব হবে? শুধুমাত্র শক্তির আদান প্রদানটা সম্ভব হবে। এরপরে আইসোলেটেড বলতে কি বোঝা যায়? আইসোলেট বলতে একদম বিচ্ছিন্ন। আমরা যখন প্যান্ডামিকের সময় যখন আমাদের একটা আইসোলেশন ছিল না, মানে কি আমরা চারপাশ থেকে বিচ্ছিন্ন থাকতাম, এখানেও সেম কথা। এখন সাপোজ এটার মধ্যে আরেকটা লেয়ার দিয়ে দিলাম, এটা একটা কি আইসোলেশন করে সৃষ্টি করে দিলাম, এই যে একটা আইসোলেশন। মানে এই যেরকম ওয়াটার বটলগুলোতে যেরকম থাকে যে মানে 10-12 ঘন্টা যেরকম হট ওয়াটার যেরকম হটই থাকে, এই কারণে এইটা কি একটা আইসোলেটেড সিস্টেম। এটাও সেম একটা আইসোলেটেড সিস্টেম। এটার মধ্যে কিন্তু আইসোলেশন আছে, তার মানে এখানে ভরও যেতে পারছে না, ভর তো যেতেই পারছে না যেহেতু ক্লোজড চারদিক থেকে। অ্যান্ড কি যেতে পারছে না? শক্তিও কিন্তু ট্রান্সফার হতে পারছে না, কারণ হবে এটা কী হবে? এটা তো একটা বাধা সৃষ্টি করে রেখেছে, তার মানে এখানে কি ভর, এখানে কোনোটাই কিন্তু হবে না। সো এইটাই আমাদের একটা বেসিক একটা ধারণা ছিল, অ্যান্ড এই বেসিকটা খুবই ইম্পর্টেন্ট আমাদের তাপগতি যে প্রক্রিয়া, এটা বোঝার জন্য এই তিনটা আমাদের ওয়ে কিন্তু খুবই দরকার। মানে একটা ওপেন, একটা ক্লোজড, একটা কি আইসোলেটেড, কোনটার মধ্যে কি হচ্ছে অ্যান্ড কোনটা কি হচ্ছে না। ওকে, এখন আমরা টাইপ 3-তে চলে যাই। টাইপ 3, তাপগতীয় প্রক্রিয়া নিয়ে আলোচনা। তাপগতীয় প্রক্রিয়া। আচ্ছা, এটা নিয়ে এখন আমরা একটু ডেপথে আলোচনা করব। এখন তাপগতীয় প্রক্রিয়া বলতে কি বোঝায়?
এখন আমাদের একটা প্রথমেই মনে রাখতে হবে যে তাপগতীয় চলক, এখানে তাপগতীয় প্রক্রিয়া বোঝার আগে তাপগতীয় চলকটা আমাদের বুঝতে হবে। তাপগতীয় চলক আছে হচ্ছে তিনটা চলক, একটা হচ্ছে কি পি, একটা ভি, একটা হচ্ছে টি। এটাকে আমরা কি বলবো? প্রেশার। এটা হচ্ছে কি ভলিউম, অ্যান্ড এটা হচ্ছে টেম্পারেচার। ঠিক আছে, তার মানে আমাদের তাপগতীয় চলক হচ্ছে তিনটা, একটা হচ্ছে কি প্রেশার, একটা ভলিউম, অ্যান্ড একটা হচ্ছে টেম্পারেচার। সো যে প্রক্রিয়ায় তাপগতীয় চলকের পরিবর্তন হয়, তার মানে কি যে প্রক্রিয়ার মাধ্যমে, এটা একটা যে প্রক্রিয়ার মাধ্যমে বা প্রসেসের মাধ্যমে আমরা এই যে পিভিটি এইটার চেঞ্জ করতে পারবো, তার মানে কি একটা প্রসেস, ঠিক আছে, যে প্রসেসের মাধ্যমে আমরা পিভিটি যে কোনো একটা চেঞ্জ করতে পারি, বা দুইটা চেঞ্জ করতে পারি, তিনটা চেঞ্জ করতে পারি। একদম সোজা কথায় কি, যে প্রক্রিয়ায় আমরা তাপগতীয় চলকগুলোর পরিবর্তন হয় সেই প্রক্রিয়াকে আমরা কি বলবো? তাপগতীয় প্রক্রিয়া, মানে তাপগতীয় প্রক্রিয়া আমরা বলতে পারবো। এখন তাপগতীয় প্রক্রিয়া আছে হচ্ছে টোটাল 4টা। এটা কিন্তু দি মোস্ট ইম্পর্টেন্ট, এটাই কিন্তু আমাদের সব কিছুর বেসিক করবে। এখন গতীয় প্রক্রিয়া হচ্ছে কয়টা? 4টা। আমরা 4টা আগে দেখি কি কি। একটা হচ্ছে কি সমচাপ, এরপরটা হচ্ছে কি সমায়তন, সম প্লাস আয়তন মিলে হচ্ছে মনে হয় সমায়তন, এভাবে বলা হয়। অ্যান্ড 3 নাম্বারটা হচ্ছে কি সমষ্ণ, অ্যান্ড 4 নাম্বারটা হচ্ছে রুদ্ধতাপীয়। আচ্ছা, জিনিসগুলো বাংলা নাম থেকে কিন্তু কিছুটা একটা গেস করা যায় যে কোনটা আসলে কি কাজ করছে। এখন সমচাপ তার মানে কি পি কনস্ট্যান্ট, প্রেশার কনস্ট্যান্ট। সম আয়তন তার মানে কি ভি কনস্ট্যান্ট। এরপরে সম উষ্ণ মানে উষ্ণতাটা কনস্ট্যান্ট, তার মানে উষ্ণতা মানে কি টেম্পারেচারটা কনস্ট্যান্ট। এরপরটা হচ্ছে কি রুদ্ধতাপীয়, তার মানে কি রুদ্ধতাপীয় মানে কি তাপটাকে রুদ্ধ করে রাখছে, তাপটাকে ঢুকতে দিচ্ছে না, তার মানে এখানে হচ্ছে কি কিউ কনস্ট্যান্ট, তার মানে এখানে কি তাপ কোনো দিতে পারবে না। ঠিক আছে, তাপ দেওয়া যাবে না, নেওয়া যাবে না, তার মানে কি রুদ্ধতাপীয় একটা তাপমাত্রা, তাপটাকে রুদ্ধ করে রাখছে। এটা মানে কিন্তু এটা না যে আমাদের তাপমাত্রা চেঞ্জ হতে পারবে না, এটা আমরা কি বললাম? রুদ্ধতাপীয়তে আমরা কোনো তাপ দিতে পারবো না, আমাদের যে সিস্টেমটা থাকবে সিস্টেমে কোনো আমরা তাপ দিতে পারবো না, এটা একটা আইসোলেটেড সিস্টেম। আমরা আইসোলেটেড নিয়ে এখানে যে আলোচনা করেছিলাম সেই আইসোলেটেড সিস্টেমটাই কিন্তু হচ্ছে রুদ্ধতাপীয়। এরপরটা হচ্ছে আবার সমুষ্ণতার ক্ষেত্রে তো আমরা বললাম যে উষ্ণতাটা সেম থাকবে, মানে উষ্ণতা মানে কি টেম্পারেচার, তাহলে টেম্পারেচারটা হচ্ছে কি থাকবে? সমুষ্ণতা কনস্ট্যান্ট থাকবে, তার মানে এখানে আমি তাপ দিতে পারবো, চাপ বাড়তে পারবে, আয়তন কমতে পারবে, যা খুশি তাই হতে পারবে, কিন্তু কোনটা হতে পারবে না? যে এখানে আমাদের টেম্পারেচারটা বাড়তে কমতে পারবে না। আচ্ছা, সমউষ্ণটা আমার একটু মাঝে মাঝে প্যাচ লাগতো, তো আমি এইভাবে মনে রাখি জিনিসটা, যে সম উষ্ণ মানে উষ্ণতা সেম, মানে আমি সেম উষ্ণতায় ফিল করতে পারবো, তার মানে এটার মধ্যে কোনো তাপমাত্রার বাড়ে নাই, এই কারণে আমি কিন্তু সেম জিনিসটাই ফিল করতে পারবো। এখন আমাদের এই কয়েকটা গ্রাফ দেখতে হবে, সমচাপের গ্রাফটা কীরকম, সমায়তনের গ্রাফটা কীরকম, এই কয়েকটা আমাদের গ্রাফ নিয়ে একটু আলোচনা করতে হবে। সো আমরা প্রথমে সমচাপের গ্রাফটা দেখি। আমরা সবসময় হচ্ছে কত পি অ্যান্ড ভি নিয়ে আমরা কথা বলি মোস্ট অফ দ্য টাইম। এখন পি আর ভি এর গ্রাফটা যদি এক্স অ্যাক্সিস বরাবর থাকে, তার মানে এটা যদি এক্স অ্যাক্সিসের যদি সমান্তরাল থাকে, তার মানে এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিসের এটা কিন্তু হচ্ছে প্যারালালি আছে, তাহলে এইটাকে আমরা কি বলতে পারবো? সমান্তরাল থাকছে, তার মানে কি প্রেশারের কোনো ইনক্রিজ হচ্ছে? প্রেশার ইনক্রিজ হচ্ছে না, এটা হচ্ছে কি সমচাপের গ্রাফ। এরপরটা হচ্ছে কি সম আয়তনের গ্রাফ। এখন সমায়তনের গ্রাফটা আমরা একটু দেখি, তার মানে এটা হচ্ছে পি অ্যান্ড এই পাশে কী থাকবে? ভি। তার মানে সমায়তনে কী থাকবে? আমাদের প্রেশারটা বাড়তে কমতে পারবে, কিন্তু আমাদের আয়তনটা তো সেম থাকবে, তাহলে কি এই যে আয়তনটা সবসময় কিন্তু কনস্ট্যান্ট, অ্যান্ড এখানে কিন্তু সবসময় আমাদের যে পিটা এটা হচ্ছে কি কনস্ট্যান্ট। এরপরটা হচ্ছে কি 3 নাম্বারটা হচ্ছে কি সমষ্ণ। এখন সমষ্ণটা হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে স্ট্রেট লাইন না, সমষ্ণ গ্রাফটা হচ্ছে এরকম। অ্যান্ড 4 নাম্বারটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয়টা এইখানের যতটুকু কার্ভ এটার থেকে আরও অনেক বেশি কার্ভ হয়, এটাই হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয়, এখানে হচ্ছে পি অ্যান্ড এখানে ভি, এটা পি অ্যান্ড এটা ভি। গ্রাফগুলো আরও আমরা সামনে ডিসকাস করবো, যখন আমরা ম্যাথমেটিক্যাল টার্মে যাবো তখন গ্রাফগুলো আরও ভালো করে ডিসকাস হবে, কারণ হচ্ছে সমষ্ণ রুদ্ধতাপীয় প্রসেসটাকে বুঝতে হবে ভালো করে। সো গ্রাফগুলো আগে আমরা দেখে নিলাম, এখন আমরা আসলে আরেকটা জিনিস পড়বো, যেটা হচ্ছে কি সাইকেল। আচ্ছা, সাইকেলটা আমাদের আগের থেকে একটু পড়া উচিত ছিল। আচ্ছা, সাইকেলটা আমাদের এইটার আন্ডারে পড়বে না, তাপগতীয় প্রক্রিয়ার আন্ডারে না, এটা হচ্ছে আগে আমাদের ইনিশিয়াল আলোচনা করার দরকার ছিল। ওয়েট, হ্যাঁ, তো এখানে আমাদের হচ্ছে কি সাইকেল নিয়ে আলোচনা করব। এখন হচ্ছে কি সাইকেলটা এরকম হতে পারে, আমরা সাপোজ হচ্ছে কি পি ভার্সেস টি হচ্ছে গ্রাফ নেই, এটা হচ্ছে কি পি ভার্সেস হচ্ছে একটা টি গ্রাফ,
পিভি। এখন আমাদের এখানে একটা পয়েন্ট ছিল এ পয়েন্ট, মানে এটা কিন্তু আচ্ছা এখানে যে প্রত্যেকটা পয়েন্ট নিচ্ছে প্রত্যেকটা পয়েন্টই কিন্তু একটা অবস্থান নির্দেশ করছে। কি অবস্থান নির্দেশ করছে? যে প্রেশার আর হচ্ছে ভলিউম কত, প্রত্যেকটা কিন্তু একটা স্পেসিফিক পয়েন্ট, কিন্তু একটার সাথে আরেকটা কি মিলানো চলবে না। সাপোজ এ পয়েন্ট অ্যান্ড সাপোজ টি সেকেন্ড পরে এখানে বিতে আসছে, এরপরে কিসে আসছে? সিতে আসছে, এরপরে হচ্ছে কি ডিতে আসছে। এটা হচ্ছে একটা দেখাচ্ছে মানে একটা কিছু সেকেন্ড পর পর কোথায় যাচ্ছে, কী কী পরিবর্তন হচ্ছে। এইখান থেকে দেখলাম যে এই পর্যন্ত গিয়েছে। সো এটা হচ্ছে কিসের? এক্স এক্সিসের হচ্ছে কি সমান্তরাল। তাহলে এক্স এক্সিসের সমান্তরাল হলে কী হবে আলটিমেটলি? আমরা তো এটা জানি যে এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার, সমচাপ। এরপরেরটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিসের হচ্ছে কিন্তু সমান্তরাল। তার মানে সমান্তরাল হলে কী হবে? এটা কিন্তু হচ্ছে সময়তন। এরপরটা আবার হচ্ছে কি সমচাপ। মানে এইভাবেই যাচ্ছে। কিন্তু আবার যে ডি থেকে কিন্তু আবার এতে কিন্তু ডিরেক্টলি যায় নাই, মানে ডিতে আমার এসে সাইকেলটা মানে ডিতে এসে কিন্তু আমার থেমে গেছে। তার মানে কি একটা পুরো একটা সাইকেল কি কমপ্লিট হয়েছে? সাইকেলটা কমপ্লিট হবে কখন? যখন একটা স্পেসিফিক পয়েন্ট থেকে ঘুরে আবার সেই স্পেসিফিক পয়েন্টই আসবে। তাহলে স্পেসিফিক পয়েন্টটা যদি না আসতে পারে তাহলে কি সাইকেল জীবনে কমপ্লিট হবে? সাইকেল তো কমপ্লিট হবে না, কারণ এইখান থেকে কি করেছে, এই ডি পয়েন্টে আসছে কিন্তু এই পয়েন্টে না আসলে সাইকেল কিন্তু কমপ্লিট হবে না। এখন যদি এই ফিগারটাতেই আমরা যদি জাস্ট একটা শুধুমাত্র একটা চেঞ্জ করলে কিন্তু আমাদের এটা সাইক্লিক হয়ে যাবে। পেস্ট অ্যান্ড এটা হচ্ছে পি ছিল। সো এখান থেকে যদি আমরা আরেকটা দাগ টেনে দিই তার মানে কি আমরা স্টার্টিং পয়েন্ট অ্যান্ড হচ্ছে ফিনিশিং পয়েন্ট হচ্ছে সেম। যখন স্টার্টিং পয়েন্ট আর ফিনিশিং পয়েন্ট সেম থাকবে তখন সেটাকে আমরা কী বলবো? সাইক্লিক প্রসেস বলবো। অ্যান্ড সাইক্লিক প্রসেসকে আমাদের লেখার নিয়ম হচ্ছে এভাবে যে এটা হচ্ছে কি একটা ABCD না, ABCD, তখন আমরা কী করবো এর এখানে একটা হচ্ছে পৌনপণিক অ্যান্ড ডি এর এখানে হচ্ছে একটা পৌনপণিক, আচ্ছা সরি এখানে এ আর হচ্ছে পরে হচ্ছে আর একটা এ দিতে হবে। সো এইভাবে হচ্ছে কি এর উপরে আর হচ্ছে লাস্টের এর উপরে একটা হচ্ছে পৌনপণিক দেওয়ার মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি যে না জিনিসটা আসলে একটা সাইক্লিক আকারে চলছে। ওকে, এখন এটাকে বাংলায় যদি নাম বলি এটার বাংলা নামটা হচ্ছে কি আবর্ত প্রক্রিয়া বা হচ্ছে কি প্রত্যাবর্তী প্রসেস, আর এটা হচ্ছে অপ্রত্যাবর্তী। আচ্ছা, এখন হচ্ছে কি প্রত্যাবর্তী প্রসেস আর অপ্রত্যাবর্তীর মধ্যে হচ্ছে কিছু পার্থক্য আমাদের একটু শেখা লাগবে। সো আমরা এখানে একটু জায়গা করে নেই। এটা হচ্ছে কি সাইক্লিক আর এটা হচ্ছে কি নন সাইক্লিক। ওকে, এখন সাইক্লিকে কি হচ্ছে? সাইক্লিকের প্রসেসটা কিন্তু অস্বতঃস্ফূর্ত। আচ্ছা না, আগে একটা উদাহরণ দিয়ে বুঝাইতে হবে। সাপোজ হচ্ছে কি একটা হচ্ছে বরফ, হ্যাঁ, একটা বরফ থেকে হচ্ছে কি হচ্ছে পানি হচ্ছে, বরফ থেকে নর্মাল টেম্পারেচারে কি হবে? পানি হবে। হ্যাঁ, এই আবার কি আমাদের ডিরেক্টলি মানে কোনো তাপ ছাড়াই পানি কি আবার বরফে কনভার্ট হবে? মানে পানি কি আবার বরফে কনভার্ট হতে পারবে রুম টেম্পারেচারে? না। তার মানে কি এইটা বরফ থেকে পানি হলো রুম টেম্পারেচারে, কিন্তু পানি থেকে বরফ কিন্তু রুম টেম্পারেচারে হতে পারবে না। ঠিক আছে, যদি হয় তাহলে সেই প্রসেসকে আমাদের সাইক্লিক। আর সাইক্লিক প্রসেসটা কিন্তু হচ্ছে স্বতঃস্ফূর্ত না। তার মানে এখান থেকে দেখেই তো বুঝতে পারছি এটা কি স্বতঃস্ফূর্ত না, এটা তো অস্বতঃস্ফূর্ত। অস্বতঃস্ফূর্ত কারণ হচ্ছে কি বরফ থেকে পানি করতে পারছে কিন্তু পানি থেকে ডিরেক্টলি বরফ হবে না। এখান থেকে আমাকে তাপ অপসারণ করে, অর্থাৎ মানে বাইরে থেকে আমাকে কাজ করে আমাকে কিন্তু প্রসেসটা ঘটাতে হচ্ছে। তার মানে কি এটা কিন্তু অস্বতঃস্ফূর্ত একটা প্রক্রিয়া। অ্যান্ড যেহেতু আমাকে বাইরে থেকে কাজ করতে হচ্ছে তার মানে এটা হচ্ছে কি একটা ধীর প্রক্রিয়া। ঠিক আছে, একটা হচ্ছে ধীর বা হচ্ছে কি স্থির প্রক্রিয়া। এখন যেটা হচ্ছে কি সাইক্লিকের ক্ষেত্রে যেটা জাস্ট খালি উল্টাটা করলেই হয়ে যাবে। এখন এটা নন সাইক্লিকের ক্ষেত্রে কী হবে? জাস্ট হচ্ছে কি বরফ টু হচ্ছে কি পানি হচ্ছে, পানি টু বরফ তো আমাদের লাগবে না নন সাইক্লিকে। অ্যান্ড দুই নাম্বারটা এটা হচ্ছে কি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, অ্যান্ড এটা হচ্ছে কি অনেক হচ্ছে ফাস্ট হয়। ঠিক আছে, এই জিনিসটা করেই হচ্ছে এটার মাধ্যমে যে আমাদের ক্ষয়ের অ্যান্সারটা আসবে, ক্ষয়ের অ্যান্সারটা কিন্তু আমরা এখান থেকে কাভার করে ফেলতে পেরেছি। এখন আমরা পড়বো হচ্ছে কি গ্রাফের ক্ষেত্রফল, গ্রাফ এর এরিয়া। ওকে, এই বিষয়ে আমরা একটু কথা বলবো। আচ্ছা, সো আমাদের এখানে যদি পি ভার্সেস ভি একটা গ্রাফ থাকে, এটা হচ্ছে পি অ্যান্ড এটা হচ্ছে কি ভি, পি ভার্সেস ভি আমাদের গ্রাফ আছে। সো আলটিমেটলি হচ্ছে কি কৃতকাজ মানে কি? কৃতকাজের এককটা অবশ্যই জুল আসবে না। এখন আমরা একটা জিনিস আগে করে দেখি, মানে একটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে দেখছি। সো এখানে হচ্ছে পি অ্যান্ড হচ্ছে ভিটাকে যদি আমরা হচ্ছে গুণ করি, ওকে, পি আর ভিটাকে গুণ করলে আমাদের এককটা কি আসে আমরা একটু দেখি। তাহলে পি হচ্ছে কি প্রেশার, প্রেশার হচ্ছে কি নিউটন পার মিটার স্কোয়ার, অ্যান্ড ভি হচ্ছে কত? মিটার কিউব। তাহলে আলটিমেটলি কী থাকে? নিউটন পার মিটার, সরি নিউটন মিটার থাকে। কি আমরা জানি যে কাজের ডব্লিউ ইজিক্যাল হচ্ছে এফ এস, এটা তো আমরা একদম বাচ্চাকাল থেকে পড়ে আসছি। সো এইখান থেকে কি হয়? এফটা হচ্ছে কি নিউটন অ্যান্ড এসটা হচ্ছে কি মিটার। তার মানে আলটিমেটলি কি এটাকে আমরা জুল লিখতে পারি না, নিউটন মিটারকে আমরা জুল লিখতে পারি। সো এইভাবে তাহলে আমরা এখান থেকে কী বুঝলাম? যে আমরা যদি ক্ষেত্রফলটা নিতে পারি, সাপোজ পি এখানে একটা অ্যান্ড ভি এখানে একটা, পি আর ভি এর যদি ভি এর সাপেক্ষে যদি আমরা ক্ষেত্রফলটা নিতে পারি, তার মানে এখানে হচ্ছে পি আর হচ্ছে ভি যদি এইভাবে নিতে পারি, তাহলে এই যে পার্টটা থাকবে পি ইন্টু হচ্ছে ভি, এইটাকে কিন্তু আমরা কী বলতে পারবো? এটাকে কিন্তু আমরা এরিয়া বলতে পারবো। মানে এটা হচ্ছে এরিয়া অ্যান্ড এটা কিন্তু আমাদের ওয়ার্ক ডান কিন্তু বোঝাবে।
এখন কৃতকাজের ফর্মুলাগুলো অনেকে আলাদা আলাদা করে মুখস্থ করে, বাট আমরা যদি একটু দেখার চেষ্টা করি বুঝে, এটা হচ্ছে কি পি অ্যান্ড এটা হচ্ছে ভি, অ্যান্ড সাপোজ হচ্ছে এটা আমাদের হচ্ছে কি সমচাপীয় একটা প্রসেস। সমচাপীয় প্রসেস হলে এখানে এ পয়েন্ট থাকবে অ্যান্ড এখানে আমাদের কী পয়েন্ট থাকবে, বি পয়েন্ট থাকবে সাপোজ। তো এখান থেকে এ থেকে বি পর্যন্ত আমরা একটা দাগ দিয়ে আমরা কী বুঝাচ্ছি, একটা প্রক্রিয়া বোঝাচ্ছি। ওকে, তার প্রক্রিয়াটার এখানে আমাদের কী হবে, এখানে আমাদের V1 থাকবে অ্যান্ড এই পর্যন্তটাকে আমরা কী বলবো, V2 বলবো, অ্যান্ড এখানে এটাকে আমরা কী বলছি, প্রেশার বলছি, তাই না? তাহলে আমরা এখান থেকে কী বললাম, আমাদের কৃত কাজটা তাহলে কী হবে, এখানে কৃত কাজটা হবে তাহলে এখানে কৃত কাজটা সবসময় তো পি থাকছে, মানে হাইটটা তো সবসময় পি থাকছে, অ্যান্ড আমাদের এখানে যে মানে এটা দৈর্ঘ্য অ্যান্ড এটা, আচ্ছা সরি, এটাকে দৈর্ঘ্য এটাকে যদি আমরা প্রস্থ হিসেবে কাউন্ট করি তাহলে হচ্ছে কত হচ্ছে, V2 মাইনাস হচ্ছে কি V1, এটা হচ্ছে আমাদের কি প্রস্থ। ওকে, তাহলে আমাদের WABটা কত হবে, এবির যে কাজটা, সেই এবির কাজটা হবে হচ্ছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা কত হবে, V2 মাইনাস হচ্ছে V1, দৈর্ঘ্য ইন্টু হচ্ছে কত, প্রস্থ, মানে এটা হচ্ছে দৈর্ঘ্য ছিল অ্যান্ড এটা হচ্ছে কি প্রস্থ ছিল, বা হোয়াট এভার ইট ইজ, রিভার্স হতে পারে, দৈর্ঘ্য প্রস্থ নিয়ে আমাদের এটা যেহেতু একটা আয়তক্ষেত্র ক্রিয়েট করেছে, তার জন্য আমরা কি করতে পারলাম, যে একটা ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারলাম, অ্যান্ড এই ক্ষেত্রফলটা কিন্তু আমাদের WABতে হচ্ছে কি কৃতকাজ। আর এটা কিন্তু মুখস্থ করা, আমার মতে এটা মুখস্থ করা উচিত না, কারণ এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে কখন, এটা সমচাপের ক্ষেত্রে, চাপের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে ইসের ক্ষেত্রে দেখি, সমায়তনের ক্ষেত্রে দেখি যে কৃত কাজটা কী হবে। সমায়তন, সমায়তনের গ্রাফটা আমাদের কেমন ছিল, এখানে পি অ্যান্ড এটা ভি এক্সিস পি। আয়তনের ক্ষেত্রে কী হবে, আমাদের আয়তনটা কনস্ট্যান্ট থাকবে এটা। ওকে, এখন আমাদের কি এটার কি কোনো ক্ষেত্রফল হবে, এটা কি কোনো ক্ষেত্রফল হবে, কারণ এটার এক্স অক্ষ বরাবর কি কোনো সরণ বা কিছু আছে, মানে এটার কি কোনো প্রস্থ আছে বা দৈর্ঘ্য, প্রস্থ নাই, তাহলে এটাকে আমরা প্রস্থে ধরি, প্রস্থ নাই, জাস্ট এটার দৈর্ঘ্য আছে, তাহলে কি এটার জীবনে একটা ডাইমেনশন থাকলে কি কখনো ক্ষেত্রফল নির্ণয় করা যায়, ক্ষেত্রফল নির্ণয় করা যাবে না। তার মানে এটা হচ্ছে কি ক্ষেত্রফল এক্স অ্যাক্সিসের সাথে হচ্ছে কি 0, এক্স অ্যাক্সিসের সাথে কিন্তু হচ্ছে 0। আচ্ছা, এটা কিন্তু আমাদের ওয়াই অ্যাক্সিসের সাথে এটা নির্ণয় করা যাবে না, কিন্তু যেহেতু আমাদের সূত্র ছিল P ইন্টু ভি, অলওয়েজ আমাদের ভি এর সাপেক্ষে আমাদের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তার মানে কি এখানে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ক্ষেত্রফল নির্ণয় করা যায় না, এই কারণে ক্ষেত্রফল এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে কত, 0 আসবে। তার মানে এখানে কোনো কৃতকাজ হবে না, কৃতকাজ হবে না। তার মানে আমাদের এখান থেকে বুঝতে পারলাম, আমাদের যদি সমায়তন প্রসেস থাকে, সমায়তন প্রসেসে কখনো কৃতকাজটা থাকবে না, এক্সিস্ট করবে না। আচ্ছা, এখন হচ্ছে কি রুদ্ধতাপীয়, তাপীয় প্লাস সমষ্ণ। আচ্ছা, দুইটা আমরা একটা ইসের মধ্যে কনসিডার করছি কেন, কারণ রুদ্ধতাপীয় আর সমষ্ণ কিন্তু জাস্ট সেমই, মানে এটা হচ্ছে গ্রাফটা তো সেম, তার এতে ক্ষেত্রফল নির্ণয় করার প্রসেসটাই সেম হবে, জাস্ট একজনের একটু স্লোপ বেশি একজনের কম, এটাই ডিফারেন্স। তো আমরা যদি ডায়াগ্রামটা আবার আঁকি, পি এখানে আর এখানে হচ্ছে কী থাকবে, ভি থাকবে, আর এখানে ধরি আমাদের এই পয়েন্ট থেকে, এটা আমাদের ইনিশিয়াল পয়েন্ট ছিল অ্যান্ড এটা হচ্ছে কি আমাদের ফাইনাল পয়েন্ট, এটা হচ্ছে ভি। তাহলে এখানে ক্ষেত্রফলটা কত, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে, মানে ভি এর সাপেক্ষে আমাদের ক্ষেত্রফলটা কত, ভি এর সাপেক্ষে আমাদের ক্ষেত্রফলটা হবে এই পার্টটুক, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলটা আমরা হচ্ছে বের করছি। সো এইটার তাহলে আমাদের ক্ষেত্রফলটা কখন, আচ্ছা এটাকে আমরা নর্মাল কোনো ফর্মুলার মাধ্যমে কি আমরা নিতে পারবো না, তাহলে আর নর্মাল ফর্মুলা না আসলে কি আমাদের ইন্টিগ্রেশন ছাড়া তো কোনো উপায় নেই। তাহলে এখন আমাদের কত হবে, এটা এ পয়েন্ট অ্যান্ড এটা যদি আমাদের বি পয়েন্ট হয়, তাহলে WAB হবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ পি ডি ভি। আচ্ছা, এখানে কিন্তু পি এর একটা আমাদের ইকুয়েশন দেওয়া থাকবে, পি এর একটা নর্মাল একটা ইকুয়েশন দেওয়া থাকবে অ্যান্ড ডিভি হচ্ছে মানে কি হচ্ছে, আর ভি এর সাপেক্ষে, মানে ভি এর সাপেক্ষে আমরা হচ্ছে কি ইন্টিগ্রেট করছি, এই কারণে ডিভি আমরা দিলাম। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যে আমরা V2 মাইনাস V1 করেছি, এখানেও যে আমাদের যে V2 মাইনাস V1টা, এটা কিন্তু সবসময় ফাইনাল মাইনাস ইনিশিয়ালি করতে হবে, কারণ এখান থেকে একটা প্লাস আর মাইনাসের বিষয় আসবে। সাপোজ আমাদের যদি ডব্লিউটা আমাদের কী আসে, আমাদের যদি ক্ষেত্রফলটা, ডব্লিউ হচ্ছে আমাদের ক্ষেত্রফল, এখন এটা যদি আমাদের পজিটিভ আসে, তার মানে হচ্ছে কী হবে, প্রসারণ হবে, প্রসারণ, কারণ এটা তো আয়তন বৃদ্ধি পেয়েছে, আয়তন বৃদ্ধি পেলে মানে কি প্রসারণ হবে। অ্যান্ড যদি ক্ষেত্রফলটা আমাদের কী আসে, নেগেটিভ VE আসে, তখন আমাদের কী হবে, তখন এটা হচ্ছে কি সংকোচন হবে। তার মানে সংকোচন কীভাবে আমরা বুঝলাম, কারণ এখানে আমাদের হচ্ছে কি ভলিউমটা হচ্ছে কমে গেছে, ভলিউমটা আগে যা ছিল তার থেকে কমে গিয়েছে, তার মানে কি এই জন্যই তো নেগেটিভ আসবে, V2 মাইনাস V1টা নেগেটিভ আসবে, এই কারণেই হচ্ছে আমাদের সংকোচনটা কিন্তু নেগেটিভ আসবে। অন্য কথায় আমরা কিন্তু এভাবে বলতে পারি যে যখন আমাদের পজিটিভ আসবে তখন আসলে আমাদের সিস্টেম কাজ করে, SYSTEM সিস্টেম কাজ করে, কারণ হচ্ছে কি আমরা আগেই বলে দিয়েছিলাম, এটা যদি আমাদের একটা হচ্ছে পাত্র থাকে, এটা যদি আমাদের পিস্টন থাকে, যখন সিস্টেম কাজ করবে তখন হচ্ছে পিস্টনটাকে ওপরে উঠিয়ে নিয়ে যাবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম
আর যখন আমাদের হচ্ছে কী করবে, সিস্টেমের ওপরে কাজ করা হবে, তখন এইভাবে হচ্ছে সিস্টেম ওকে কম্প্রেস করছে, মানে ও হচ্ছে সিস্টেমকে প্রসারণ করতে পারছে না, এটাই মানে এখন হচ্ছে কি সিস্টেমের ওপর কাজ হবে, ওপর কাজ। আবার আর একটা জিনিস দেখেও কিন্তু বোঝা যায় যে কাজটা পজিটিভ আসবে কি নেগেটিভ আসবে। এখন পি ভার্সেস যে ভি এর যে গ্রাফটা আছে, এখন সেই গ্রাফটা বরাবর যদি আমরা ডানে যাই, তার মানে গ্রাফটা বরাবর আমরা কি যাচ্ছি, ডানে যাচ্ছি। আমরা যদি এই জিনিসটার দিকে খেয়াল করি, আমরা কিসে যাচ্ছি, ডানে যাচ্ছি, তাই না? ডান মানে কি, ডান মানে হচ্ছে এদিকে যা, ডানে। তাহলে ডানে গেলে কি দেখা যাচ্ছে, যদি দেখা যায় যে আয়তন বাড়ে, তাহলে ডানে গেলে যদি দেখা যায় যে না আয়তন বাড়ছে, মানে আয়তনটা বাড়ছে, আয়তন কমছে না, ঠিক আছে? ডানে যদি যাই, তাহলে গ্রাফটা যদি ডানে যায়, এই যে গ্রাফটা ডানে যাচ্ছে, তার মানে কি, তাহলে আমাদের কৃত কাজটা পজিটিভ আসবে। এখন যদি গ্রাফটা আমাদের বামে যেত, ফর সে এক্সাম্পল আমরা যদি আরেকটা গ্রাফ আঁকি, এখানে যদি আরেকটা গ্রাফ আঁকি, সেই গ্রাফটা হচ্ছে কি এরকম, এরকম যদি থাকতো গ্রাফটা, তাহলে আমাদের কী হতো, আমাদের গ্রাফটা কি ডানে যাচ্ছে না, আমাদের ইনিশিয়াল পয়েন্ট ছিল এইটা, তাহলে ইনিশিয়াল পয়েন্ট থেকে কী যাচ্ছে, সে বামে যাচ্ছে। সো এইভাবে আমরা চিন্তা করলে কিন্তু হয়ে যাবে, আমাদের ইনিশিয়াল ফাইনাল কোনটা পয়েন্টে কিন্তু বলে দেওয়া থাকবে না, আর কিন্তু আমরা এটাকেও তো আমরা ইনিশিয়াল ধরতে পারলাম। সো আমাদের এটা বলে দেওয়া থাকবে কোনটা ইনিশিয়াল কোনটা ফাইনাল। আচ্ছা, সো এটা যদি আমাদের নন সাইক্লিক হয়, সেটার জন্য তো আমাদের বোঝাটা খুবই ইজি যে এটা ডান দিকে যাচ্ছে না বাম দিকে যাচ্ছে। এখন আমরা যদি আরেকটা কথা বলি, যদি সাইক্লিক থাকে, সাপোজ একটা সাইক্লিক উদাহরণ দিচ্ছি, এটা, সো এটা এখানে গিয়েছে অ্যান্ড এখান থেকে আবার সে কী করেছে, এখানে আসছে। সো এটা একটা কি সাইক্লিক প্রসেস, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে কি বি পয়েন্ট, সো এদিকে যাচ্ছে অ্যান্ড এদিকে আসছে। এখন আমরা কীভাবে বুঝবো যে আসলে কি আয়তনটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এটা কীভাবে বুঝবো? এখন এটা বোঝার একমাত্র রিজনই হচ্ছে, আচ্ছা আগে এটার বলি আমাদের ক্ষেত্রফলটা কত হবে, এখানে ডব্লিউ অফ এ বি, এটা আমাদের ক্ষেত্রফলটা হবে হচ্ছে ডব্লিউ অফ এ, আচ্ছা এখানে এটার নাম এক্স দিই আর ওয়াই দিই, তাহলে ইজি হবে, ডব্লিউ এ এক্স বি ওয়াই, এটা আর হচ্ছে পরে এ। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি হচ্ছে, আমাদের এর ক্ষেত্রফল কিন্তু যোগ করতে হবে, তাহলে এখান থেকে আমরা একটা ক্ষেত্রফল পাবো, এই যে মানে এইটা যখন আমাদের পি ইন্টু ভি আমাদের নর্মাল যে প্রসেসটা করি, তাহলে এখান থেকে আমরা একটা ক্ষেত্রফল পাচ্ছি, তাহলে এই ক্ষেত্রফলটা কত, ডব্লিউ এ এক্স বি। এখন আমরা আর একটা ক্ষেত্রফল পাবো, সেটা হচ্ছে এটা, এই যে এইটা যে একটা ক্ষেত্রফল তৈরি করছে, সেটা কিন্তু হচ্ছে আর একটা ক্ষেত্রফল পাবো, এত ডব্লিউ বি ওয়াই এ, এটা হচ্ছে আরেকটা ক্ষেত্রফল। এই দুইটা ক্ষেত্রফল যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কিন্তু আমরা পুরোটার ক্ষেত্রফল কিন্তু পেয়ে যাব। এখন এই পার্টটা হচ্ছে কি, এই পার্টটা আমাদের হচ্ছে কি প্রসারণ, চিত্র অনুযায়ী প্রসারণ, অ্যান্ড এই পার্টটা হচ্ছে আমাদের সংকোচন। এখন এখানে একটা চিহ্নের একটা কনভেনশন আছে। এখন আমাদের যদি ক্ষেত্রফলটা আমাদের যদি পজিটিভ আসে, ঠিক আছে, আমাদের ডেল ডাব্লিউ মানে হচ্ছে কি কৃতকাজের পরিবর্তনটা যদি আমাদের পজিটিভ ভিই আসে, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কী হবে, ক্লক ওয়াইজ হবে। তাহলে কী হবে, ক্লক ওয়াইজ এদিকে থাকবে, মানে ক্লক যেদিকে থাকে। অ্যান্ড যদি আমাদের এটা যদি নেগেটিভ আসে, তার মানে কি কৃতকাজটা যদি নেগেটিভ হয়, তাহলে আমরা বুঝতে হবে যে এই যে সাইকেলটা সেটা হচ্ছে কিন্তু মানে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, ঠিক আছে, মানে একটা হচ্ছে কি ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ কখন ঘুরবে, মানে আমাদের যদি ডায়াগ্রাম আঁকতে পারে, তাহলে আমাদের যখন যদি ক্ষেত্রফলটা পজিটিভ আসে, তাহলে আমাদের অবভিয়াসলি বুঝতে হবে যে এটা ক্লকওয়াইজ ঘুরতে হবে জিনিসটাকে। অ্যান্ড জিনিসটা যখনই নেগেটিভ আসবে ক্ষেত্রফলটা, তখনই আমাদের বুঝতে হবে কি এটা আসলে উল্টার দিকে যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, এটা কিন্তু দেখেই বোঝা যায় যে কি হচ্ছে, কারণ এটা যদি আমাদের যদি উল্টা দিকে থাকতো, সাপোজ এটা যদি আমাদের এইভাবে থাকতো, তার মানে কি এটা এদিকে যাচ্ছে, যখন এটা যাচ্ছে এইটা পজিটিভ হচ্ছে, এতটুকু ছোটোটা পজিটিভ হচ্ছে, অ্যান্ড এই যে বড় পার্টটা থেকে যাচ্ছে, এই বড় পার্টটা তো নেগেটিভ থাকছে, তাই না, বড় পার্টটা নেগেটিভ থাকছে, তাহলে আলটিমেটলি কি নেগেটিভ ভ্যালু আসে। তাহলে এখান থেকে আমাদের এইভাবে অ্যাপ্রোচটা আগাতে হবে, পজিটিভ আসলে আমাদের ক্লকওয়াইজ, অ্যান্ড নেগেটিভ আসলে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা এখন ইন জেনারেল কয়েকটা সাইক্লিক প্রসেসের হচ্ছে উদাহরণ দিই, ঠিক আছে, ইন জেনারেল প্রসেস, মানে এই ইন জেনারেল মানে এখানে আমরা যেগুলো দেখাবো এগুলো নর্মালি হচ্ছে এক্সামে আসে, বা এগুলোর বাইরে আর ওইভাবে থাকে না। সো আমাদের কী হতে পারে, প্রথমে আগে আচ্ছা প্রথমে আগে আমরা ট্রায়াঙ্গেল দিয়ে বলি, তাহলে এখানে আমাদের কী আছে, P2, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের কত, P1, অ্যান্ড এটা আমাদের হচ্ছে V1, অ্যান্ড এটাকে আমরা কি বলছি, V2 বলছি, এই বরাবর আমাদের V আছে। সো এখানে আমাদের গ্রাফটা যদি এইভাবে আমরা ড্র করি, ট্রায়াঙ্গেল শেপে যদি ড্র করি, এটা হচ্ছে কি একটা ট্রায়াঙ্গেল শেপ হয়ে গেল। তাহলে ট্রায়াঙ্গেল শেপে যখন আমরা ড্র করব, তখন এটার যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা আমাদের কী হবে,
অ্যান্ড অবভিয়াসলি আমরা এখন কী নিলাম, ক্লকওয়াইজ নিলাম সাপোজ, তাহলে ক্ষেত্রফলটা আমাদের কি পজিটিভ আসবে, অ্যান্ড ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলটা বের করলে কিন্তু আমাদের আলটিমেটলি পুরোটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে এখন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলটা আমরা কীভাবে বের করবো, ডব্লিউ ইজ ইকাল টু হচ্ছে কত, হাফ ইন্টু ভূমি, তার মানে এখানে ভূমি কত V2 মাইনাস হচ্ছে V1 ইন্টু উচ্চতা কত P2 মাইনাস হচ্ছে কত P1। এটার মাধ্যমে আমরা কিন্তু ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। অথবা কিন্তু যারা হচ্ছে একটু কম করে তারা কিন্তু এইভাবেও করতে পারে যে এইটার প্রথমে আগে ক্ষেত্রফল নির্ণয় করবে এইটা, কারণ এটার একটা হচ্ছে V এর সাথে এক্সিসের সাথে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করলো, করার পরে আবার কি করবে, এই যে এই পার্টটার আবার আরেকটা আলাদা ক্ষেত্রফল নির্ণয় করবে, যেহেতু V এর আর এটার ক্ষেত্রফল তো আর হবে না, এইটার ক্ষেত্রফল তো আর হবে না, যেহেতু এটা V অক্ষের হচ্ছে মানে সমায়তন, এটা তো আর হচ্ছে না। এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম যে আমাদের কীভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এটার, এটা তো ইজি ওয়ে, ওটা তো লেন্দি। এটা হচ্ছে কি 1 নাম্বার। অ্যান্ড 2 নাম্বারটা হচ্ছে কি আমাদের রেক্ট্যাঙ্গেল থাকতে পারে, আমরা জাস্ট এটাকে কপি করে নিয়ে আসি। সো রেক্ট্যাঙ্গেলটা আমরা এখানে ড্র করে ফেলি, তারপরে আমরা নর্মাল যে রেক্ট্যাঙ্গেলের যে ফর্মুলাটা থাকে ওইটাতে কিন্তু করলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা সাপোজ হচ্ছে কি এইটুকু আমাদের হচ্ছে এটা ইনিশিয়াল পয়েন্ট, এখান থেকে ঘুরে এদিকে ঘুরে আবার এখানেই চলে আসছে, তাহলে এটার ক্ষেত্রফলটা কী হবে, P2 মাইনাস হচ্ছে কত P1, দৈর্ঘ্য ইন্টু হচ্ছে কি প্রস্থ হবে V2 মাইনাস হচ্ছে V1, তার মানে এটা কিন্তু হচ্ছে ইজি। এরপর আমাদের হচ্ছে কি, এরপরে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে উপবৃত্তাকার যদি কোনো শেপ থাকে, এটা তো আমাদের সাথে অতটা ইউজ টু না, সো এই বিষয়টা আমাদের একটু জানার দরকার। উপবৃত্তাকার থাকলে আমাদের কীভাবে আসলে সলভ করতে হবে। সাপোজ এটা হচ্ছে আমাদের কি P বরাবর এক্সিসে, অ্যান্ড এটা হচ্ছে কি আমাদের V এক্সিস, তাহলে এটা হচ্ছে কত P2 অ্যান্ড এটা হচ্ছে P1, এটা হচ্ছে কত হবে V1 হবে, এটা হচ্ছে কত V2। এখন জিনিসটা যদি উপবৃত্তাকার হয় তাহলে কিন্তু তার হচ্ছে কি দুইটা ব্যাসার্ধ থাকে, একটা হচ্ছে কি শর্টেস্ট রেডিয়াস থাকে, একটা হচ্ছে কিন্তু লার্জেস্ট রেডিয়াস থাকে, দুইটা রেডিয়াস নিয়ে আমাদের কিন্তু কাজ করতে হবে। সাপোজ এটা হচ্ছে আমাদের একটা উপবৃত্তাকার একটা শেপ। এখন এটা হচ্ছে কি আমাদের এই বরাবর হচ্ছে আমাদের মনে করে হচ্ছে অবস্থানটা থাকবে, অ্যান্ড থাকার পরে এখান থেকে আমাদের কী হবে, এই পর্যন্ত আমাদের একটা হচ্ছে রেডিয়াস, অ্যান্ড এইখানে কিন্তু আর একটা, মানে এটা হচ্ছে শর্টেস্ট অ্যান্ড এটা হচ্ছে কি লার্জেস্ট রেডিয়াস, মানে রেডিয়াস কিন্তু এখানে দুইটা, এটা একটা R1 অ্যান্ড এখানে হচ্ছে কিন্তু R2। আমরা নর্মাল হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল আমরা কি শিখেছিলাম, πr², এটা ছিল না বৃত্তের ক্ষেত্রফল, কিন্তু উপবৃত্তের হচ্ছে ক্ষেত্রফল কী হবে, এটার ক্ষেত্রফলটা হবে হচ্ছে, যেহেতু এখানে আর দুইটা সেম না, তাহলে এখানে R² যেহেতু হয়েছিল, তো মানে দুইটা সেম ছিল দেখে R² হয়েছিল, এইখানে আমাদের কী হবে πr², এটা হচ্ছে কি ইন জেনারেল হচ্ছে সার্কেলের। এখন এটা তো আমাদের সার্কেল, এটা তো ওভাল শেপের, তাহলে এখানে আমাদের কী হবে πr1 ইন্টু হচ্ছে কত R2। তাহলে এইভাবে মনে রাখতে হবে যে বৃত্তের ক্ষেত্রে R² হয়েছিল কারণ দুইটা আর সেম ছিল, যেহেতু আমাদের উপবৃত্তের ক্ষেত্রে দুইটা আর সেম না, এই কারণে আমাদের R1 ইন্টু R2 নিয়ে কাজ করতে হবে। এখন আমাদের R1 R2 তো কখনোই বলে দিবে না, আমাদের জাস্ট P2 P1 V1 V2 বলে দেবে। এখন আমাদের তাহলে ইজি তো বের করা। এখন আমাদের R1টা কত হবে, R1টা হবে হচ্ছে কি P2 মাইনাস P1 ডিভাইডেড বাই হচ্ছে কত P2 এখানে P1 এখানে ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে হাফটা পাওয়া যায়। এরপরটা আবার R2টা কত হবে, R2টা আমাদের কিন্তু হচ্ছে V2 মাইনাস হচ্ছে V1, তার মানে এই পর্যন্ত, আচ্ছা সরি এখানে আমাদের V2টা দেওয়ার দরকার ছিল V2, তার মানে এই পর্যন্ত হচ্ছে আমাদের কি V2, মানে শুরু থেকে এই পর্যন্ত V2 অ্যান্ড শুরু থেকে এই পর্যন্ত হচ্ছে কি V1, তাহলে হচ্ছে কত V2 মাইনাস হচ্ছে V1 করার মাধ্যমে আমরা এতটুকুর ডিস্টেন্স পেলাম, তাহলে কি এটা আমাদের অর্ধেক না, তাহলে অর্ধেক হচ্ছে কত ডিভাইডেড বাই 2, তাহলে এটা আমাদের হচ্ছে যদি ফর্মুলা হিসেবে মনে রাখি π/4 P2 মাইনাস হচ্ছে P1 ইন্টু হচ্ছে কত V2 মাইনাস হচ্ছে V1, এখানে হচ্ছে 1 হবে। ঠিক আছে, এটা জাস্ট ফর্মুলা যদি মনে রাখার ইচ্ছা থাকে, বাট এটা ডিরেক্টলি ডিরাইভ করেই এক্সাম হলে করা যায়, এত বড় ডেরিভেশন না এটা। এখন আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে ডিসকাস করলে আমাদের এই বিষয়টা ক্ষেত্রফল নির্ণয়টা আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমাদের এখানে ডায়াগ্রামটা সাপোজ এরকম একটা ডায়াগ্রাম আছে, তো এটা আমাদের হচ্ছে কী করতে বলছে, ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে তীর চিহ্ন দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে ওয়ার্কটা কিন্তু পজিটিভ আসবে, আগে থেকে একটা অ্যাজাম্পশন পেয়ে গেলাম। এখন আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হচ্ছে, এটার কি কোনো ডিরেক্ট আমরা কোনো শেপ দিতে পারবো না, এটা কিন্তু আমাদের ইসের মধ্যেও পড়বে না, ট্রাপিজিয়ামের মধ্যেও পড়ছে না বা কোনোটার মধ্যেই পড়ছে না, কারণ এটা সাইক্লিক হলে আমরা বলতে পারতাম যে না ট্রাপিজিয়াম। তাহলে আমাদের কী করতে হবে, আমাদের তো উপায় নেই এখন আলাদা আলাদা করা ছাড়া। তাহলে এই পয়েন্টের নাম দিই ABCD, তাহলে এখানে আমাদের WABটা কত আসবে, আসবে হচ্ছে 16, আচ্ছা 16 মাইনাস হচ্ছে কত 8 দৈর্ঘ্য ইন্টু হচ্ছে কত প্রস্থটা হচ্ছে কত 15, ঠিক আছে, এটা হচ্ছে WAB। এরপর BCটা কত আসবে, BCটা, এখন BCটা হচ্ছে কি তৈরি করেছে, BCটা একটা ট্রায়াঙ্গেলের মতো তৈরি করেছে না,
মানে এরকম না, ট্রায়াঙ্গেল না, মানে একটা ট্রাপিজিয়ামের মতো তৈরি করেছে, ট্রাপিজিয়াম এক্স অ্যাক্সিসের সাথে। তাহলে এটা কত হচ্ছে, এটা হবে হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তার মানে একটা হচ্ছে 5 প্লাস হচ্ছে কত 15 ইন্টু হচ্ছে কত উচ্চতা, তাহলে উচ্চতাটা হচ্ছে কত 20 মাইনাস হচ্ছে 16। অ্যান্ড এই পরটা হচ্ছে কত বিসি পরটা আমাদের হচ্ছে ডব্লিউ অফ হচ্ছে কত সিডিতে চলে যাবে, তাহলে সিডিটা আমাদের কত হচ্ছে, সিডিটাও কিন্তু আমাদের কিসের রেক্টেঙ্গেলের মতোই পড়বে, তাহলে হচ্ছে কত হচ্ছে আমাদের এটা দৈর্ঘ্যটা হচ্ছে কত 20 মাইনাস হচ্ছে 8 ইন্টু হচ্ছে কত থাকবে 5। তার মানে আমাদের হচ্ছে আলটিমেটলি তিনটার বের করে ফেলেছি। এখন আমাদের ডব্লিউটা হবে হচ্ছে কত ডব্লিউ অফ এ বি প্লাস ডব্লিউ অফ বিসি প্লাস ডব্লিউ অফ সিডি, তার মানে এখানে তিনটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের এন্টায়ার যে ডব্লিউটা সেটা পেয়ে যাবো। ক্যালকুলেশন করে আমাদের ভ্যালু আসে 220 জুল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তো ইজি। আচ্ছা, এটাকে কিন্তু আমরা হচ্ছে ডিরেক্টলি কোনো টাইপের মধ্যে ফেললাম না, আমরা টাইপে এটা আসলে ফেলাটা উচিত হবে না, কারণ এটা টাইপ 3 তাপগতীয় প্রক্রিয়া, এটা আসলে একটা ফান্ডামেন্টাল একটা বেসিক একটা, এই জন্য আমরা এটা কোনো টাইপ দিব না। আমাদের পরবর্তীতে যখন হচ্ছে জিরোথ ল, তারপর হচ্ছে তাপগতিবিদ্যার ফার্স্টের যে লটা আসবে, এইখান থেকে আমরা যে জিনিসটাকে আবার টাইপের মধ্যে আমরা কনভার্ট করতে পারবো। সো আমরা আজকে যেটা আলোচনা করলাম এটা হচ্ছে পুরোটাই হচ্ছে কিন্তু একদম বেসিকে আলোচনা করা। এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার যে সূত্রগুলো আছে সেগুলো পড়তে আমাদের হেল্প করবে, কারণ কৃতকাজ ওখানে হিসাব করতে হবে। কৃতকাজের আমরা পুরো প্রসেসটা জেনে গেলাম কীভাবে কাজ করতে হয়, আমরা সিস্টেম নিয়ে জানলাম, তারপর হচ্ছে আমরা হচ্ছে তাপগতীয় চলকগুলো দেখলাম, কোনটা সমচাপ সমষ্ণ, দেন সমায়তন রুদ্ধতাপীয় প্রত্যেকটা প্রসেস দেখলাম, গ্রাফ দেখলাম। অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা অর নেক্সট লেসনে আমাদের পুরো জিনিসটা আমরা আরও ডিরাইভ করবো, তাপগতিবিদ্যার যে সূত্রগুলো সেগুলোর সাথে আমরা আজকে যা শিখলাম তার একটা কম্প্যাটেবিলিটি দেখার চেষ্টা করব। ওকে।